শিয়া এটা এমন একটি সম্প্রদায়, ইরানের শিয়া পন্থীরা বাতিলপন্থী না সঠিকপন্থী? আমরা যারা ইরানের শক্তিমত্তা দেখে খুব উৎফুল্ল হই, হেজবুল্লাহর ক্ষমতা দেখে খুব আনন্দিত হই, ইয়ামানের হুথিরা ইসরায়েলকে মেরেছে আনন্দিত হই, এগুলো খেলা, এগুলো আইওয়াস, টোটাল আইওয়াস। ইরানের ইতিহাসটাই হলো পিছন থেকে মুসলিমদেরকে ছুরি মেরে শেষ করে দেয়া। এই ইরানের রাফেজি শিয়াদের প্রতি ভক্তি দেখালে ইন্নালিল্লাহ পড়লে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এদের লিডার হলো যে মরে গেছে বোমা হামলায়, আয়াতুশ শয়তান, এ একজন। আবার শিয়াদের মাঝে কিছু আছে যারা হযরত আলীকে নবী মানে, বরং এমন আকীদা রাখে যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হযরত আলীর কাছে পাঠাইছিল ওহী নিয়া। জিবরাইল আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওহী নিয়ে না এসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চলে গেছে ভুলে। মূলত রাসূল হওয়ার কথা ছিল আলী। আস্তাগফিরুল্লাহ। এমন আকীদা রাখে, এমন শিয়াও আছে, ওদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু। দেখুন, আয়াতুল্লাহ আল খামেনি কি মুসলিম না কাফের? এই শিয়া সম্প্রদায় সম্পর্কে আমরা আজকে 12 জন আলেমের মতামত শুনবো। এ ব্যাপারে তারা কি বলেছেন, শিয়াদের সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। দেখুন, মুনাফিকরা যেমন মুসলমানের শত্রু, এই শিয়ারা তেমন মুসলমানের শত্রু। আমরা মুসলিম শিয়া সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান রাখা দরকার, কেননা তারা আমাদের প্রকাশ্য শত্রু, গোপনে প্রকাশ্য মুসলিমদের ক্ষতি করে শিয়া। বিজ্ঞ আলেমরা এটাই বলছে। চলুন ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো শুনে আসি। ইরানের শিয়া পন্থীরা বাতিলপন্থী না সঠিকপন্থী? শিয়াদের কথা বলেছি। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। দ্বিতীয় আর একটা কথা বলতে হয়, আলী ওলিউল্লাহ। দ্বিতীয় হলো যে আবু বকর, ওমর, উসমান সহ সব সাহাবীরা মুরতাদ কাফের ছিলেন, তাদেরকে লানত করা ইমানের অংশ, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তৃতীয় হলো সাহাবীরা যেহেতু সব কাফের ছিলেন, কাজে সব হাদিস বাতিল, শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত গুলো ছাড়া। চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল, আসল কোরআন নাউজুবিল্লাহ ওসমান কুড়িয়ে ফেলেছে। এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন, এটা আপনাদের ব্যাপার। শিয়া এটা এমন একটি সম্প্রদায়। শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী, এটা বোঝানো হয়। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলীয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি, বিশ্বাস এগুলো গড়ে উঠেছে, তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি। এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার, এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলীয়ুন ওয়ালিউল্লাহ, এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপরে মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআন কারীমের 30 পারার যে কোরআন, এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, তারা প্রায় সবাই বলা যেতে পারে, তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে, হাসান হুসাইন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ
আলুবাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবিদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারীমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল, তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। মূলত ইসনা আশার শব্দের অর্থ হলো 12। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারী। এসব ইমামদের সম্পর্কে, ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন, আবার প্রকাশিত হবেন, এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো বলতুটির ঊর্ধ্বে, এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দিগির ঊর্ধ্বে উঠে গেছেন, তাদের কোনো ইবাদত বন্দিগি করতে হয় না। এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আশারিয়া গ্রুপ। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো, শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। আপনার শিয়াদের ব্যাপারে আপনার আকীদা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা জাহান্নামের কুকুর, তাদেরকে আপনি আদর্শ মনে করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের ঘরের মানুষকে ঘর থেকে বের করে দিয়ে ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাচ্ছেন আপনি। প্রথমত শিয়ারা পথভ্রষ্ট, দ্বিতীয় তাদের মধ্যে যারা সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে যারা এই যে বিশ্বাস করে, বেশিরভাগই বিশ্বাস কোরআনকে বিকৃতি বিশ্বাস করে, তারা কাফের। তাদের শিয়াদেরকে আমরা কাফের বলি, অনেকে কারণ খুঁজে পায় না যে শিয়ারা কোন কারণে কাফের। আরে আম্মা জানের চরিত্র নিয়ে যারা কালিমা লেপন করে, আম্মা জান আয়েশার উপর যারা জিনার তহমত দেয়, নিঃসন্দেহে তারা কাফের। সাহাবায়ে খোলাফায়ে রাশিদিনের 3 জন খলিফাকে তারা লানত করে, তারা কাফের মনে করে। আরো অসংখ্য তাদের বিকৃত আকীদা, বিচ্যুত আকীদা রয়েছে, যেগুলোর কারণে মূলত আসলে তারা মুসলিমের মধ্যেই পড়ে না। সুতরাং যেই ঘটনার প্রেক্ষিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিকরা অপবাদ আরোপ করেছিল, তাদের সেই অপবাদের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করার মাধ্যমে দিয়েছেন। সুতরাং এই বিশ্বাসও এটি কোরআনকে অস্বীকার করার নামান্তর এবং এটিও কুফরি আকীদা। বড় শিয়া যারা, তারা আল্লাহর কোরআনে হাত দিয়েছে, তারা কোরআন ছেপেছে। ওই কোরআনে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। কি নাম? আল্লাহর কোরআনে ওলায়া নামে সূরা আছে। হে নবী, আপনি বলেন যারা জিবরাইলকে শত্রু মনে করে, ওরা বলতো মুহাম্মদ নবী আমরা মানি, কিন্তু কোরআন নিয়ে এসে জিবরাইল হযরতে আলীর কাছে দেওয়ার কথা ভুল করে মুহাম্মদকে দিয়েছে, এইটুকু মানে না, এই জন্য ওদের কাছে জিবরাইল শত্রু। শিয়াদের মধ্যে যারা আলেম, তারা কোরআন হাদিস জানার পরে ইসলামকে ক্ষতি করার জন্য শিয়াতের উপরে প্রতিষ্ঠিত, তারা অবশ্যই কাফের, এতে কোনো সন্দেহ নেই। শিয়ারা ইমাম হোসেন হত্যা করেছে, শিয়ারা আলীকে রাতের অন্ধ করে হত্যা করেছে, শিয়াদের দ্বারা তৈরি হয়েছে খারেজি। 2-3টা আয়াত, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, এই আয়াতগুলো দিয়ে শিয়াদের দল খারেজি, তারপর মুরজিয়া, তারপর জাহমিয়া, তারপর কাদারিয়া, তারপর মুতাজিলা, তারপর আশারিয়া, তারপর জাবরিয়া, তারপর মাতুরিদিয়া, সমগ্র বাতিল ফিরকার এই তার তৈরি করেছে শিয়াগণ। এদের লিডার হলো যে মরে গেছে বোমা হামলায়, আয়াতুশ শয়তান, এই একজন। আল্লাহর কাছে দোয়া করি, 2 কুত্তায় মারামারি লাগছে, আল্লাহ যেন 2টাকে ধ্বংস করে, বলেন আমিন। এই রাফেজি শিয়াদের উৎপত্তি হলো ইহুদিদের থেকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1343 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে যে দাজ্জাল আছে আসবাহান শহরে, আর আসবাহানটা হলো ইরানের তেহরান থেকে 441 কিলোমিটার দূরে। যখন দাজ্জাল বের হবে, তখন দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে। এই ইরানের রাফেজিরাই
দাজ্জালকে প্রতিপালন করছে হাদিস অনুযায়ী বোঝা যায়। আর এরাই মধ্যপ্রাচ্যের সুন্নিদেরকে, কোটি কোটি সুন্নি মুসলিমকে এরা হত্যা করেছে। ইয়ামানে, সিরিয়ায় দেখছেন, আজকে সিরিয়ায় মিষ্টি বিতরণ করছে, এটা কি দেখছেন আপনারা ছবিটা? এটা দেখতে পাবেন না আপনারা, এটা তো খেয়ালই করবেন না, এটা আপনারা খেয়াল করবেন না। রাস্তায় দাঁড়িয়ে নারী পুরুষ সিরিয়াতে মিষ্টি বিতরণ করছে, কারণ এই খোমেনি সিরিয়ার 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। এর আগে এক শয়তান ছিল কাসেম সুলেমানি, একে মারছে। আমি কথাগুলো বলছি আপনাদের মনের বিরুদ্ধে যাচ্ছে, বলার পরেও বলছি যে একজন সাহাবীকে গালি দিবে আর যদি আপনি তার পক্ষে হন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। ঠিক। অথচ এই ইরানের শিয়ারা, রাফেজিরা 5 জন সাহাবী বাদ দিয়ে আল্লাহ রাসূলের সকল স্ত্রী, সকল সাহাবী, সকল তাবি, সকল তাবে তাবি এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া সহ সবাইকে তারা কাফের মনে করে। এটা এই বাংলাদেশের শিয়া মুসলমানদের জানা উচিত, এই জন্য আমি বলি কথাগুলো। সৌদি আরবের উপরে হামলা করলো কেন? বাংলাদেশের উপরে করুক। বাংলাদেশে আমেরিকার দূতাবাস আছে না? আছে দূতাবাস? আমেরিকার সৈন্য আছে না? আছে তো। কোন দেশে নাই? একসঙ্গে 27টি স্থানে হামলা করেছে। এই বোমাগুলো তুই তো ব্যবহার করতে পারতে ইসরায়েলের বিরুদ্ধে, পারতো না? এগুলো ব্যবহার করেছে বাহরাইনের বিরুদ্ধে, কাতারের বিরুদ্ধে, দুবাইয়ের বিরুদ্ধে, কুয়েতের বিরুদ্ধে ব্যবহার করেছে এগুলো। কারণ সেখানে আমেরিকান সৈন্য আছে। তাই আমেরিকার সৈন্য কেন রাখা হয়েছে এটাও তো আপনারা জানেন না। আজকে ইরান এত বড় শত্রু, এই কথাটা আজকে বলেই আমি আর একটা কথা বলবো রমাদান সম্পর্কে। আপনারা রাগ করবেন না যে রমাদান মাসে এগুলো বলছেন কেন। এই ইরানের রাফেজি শিয়াদের প্রতি ভক্তি দেখালে ইন্নালিল্লাহ পড়লে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাদেরকে চিনেন আপনি, আগে তাদের সম্পর্কে জানেন। এই রাফেজি শিয়ারা আর একটা রাষ্ট্র যদি দখল করতে পারে, ওদের টার্গেট ছিল সিরিয়া দখল করেছি, ইয়ামান দখল করেছি, লেবানন দখল করেছি, ফিলিস্তিন দখল করব, আর লাস্ট সিদ্ধান্ত সৌদি আরব দখল করব। সৌদি আরব দখল করলে তাদের মিশন শেষ। আমরা দোয়া করি এই একটি মাত্র রাষ্ট্র সৌদি আরব না থাকলে কোরআন এবং সুন্নাহর আলো থেকে সারা পৃথিবী বঞ্চিত হতো, সারা পৃথিবীতে পাওয়া যেত না। আপনি আগের ইতিহাসগুলো পড়বেন, আগের ইতিহাসগুলো আমি অবশ্য সবগুলো সাল বাই তারিখ রান্তির বেলা জেলা একামতের দিন বইয়ের মধ্যে আমি অন্তর্ভুক্ত করে দিয়েছি, যেন কেউ ধোঁকা দিতে না পারে। আমরা যারা ইরানের শক্তিমত্তা দেখে খুব উৎফুল্ল হই, হেজবুল্লাহর ক্ষমতা দেখে খুব আনন্দিত হই, ইয়ামানের হুথিরা ইসরায়েলকে মেরেছে আনন্দিত হই, এগুলো খেলা, এগুলো আইওয়াশ, টোটাল আইওয়াশ। ইরানের ইতিহাসটাই হলো পিছন থেকে মুসলিমদেরকে ছুরি মেরে শেষ করে দেয়া। এটা ইরান। ইরানের কালো পাগড়ি আপনি দেখবেন, প্রেসিডেন্ট রাইসের মাথায়ও কালো পাগড়ি, এটা ইহুদিদের যে কালো টুপি আছে, ক্যাপ আছে, ওটারই নকল। এবং শিয়া মুসলিম বিশ্বের মধ্যে তারা একটা আলাদা জাতি, আলাদা জাতি। আমরা ওদেরকে খারাপ বলি না, সমালোচনা করবো না, কিন্তু তারা একটা আলাদা, সবসময় পৃথক হয়ে চলে। তারা হয়তো আয়েশাকে লাশ তুলে এনে তারা ব্যভিচারের শাস্তি দিতে চায়, হযরত আবু বকর ওমরের লাশ তুলে এনে তাদেরকে বিচার করতে চায়, কেন আলীকে ক্ষমতা দেওয়া হলো না। নবীজির লাশ মোবারক, দেহ মোবারক ওখান থেকে চুরি করে এনে, তার ব্যাপারেও তাদের অনেক আপত্তি। তো যাই হোক, এটা তাদেরকে ভুল শিক্ষাটা দিয়েছে এই ইহুদিরাই, জায়নিস্টরাই। আব্দুল্লাহ ইবনে সাবা অতীতে ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা বাহ্যিক মুসলিম হয়ে এই সর্বনাশটা করেছে। সেই হযরত আলীকে মাবুদ বানিয়ে এতে দ্বারা পূজা করিয়েছিল, যে আলী খোদা মাবুদ, তোমরা ওনার পূজা করো। ইহুদি জাতিটাই এরকম, এরা যে কোনো ধর্মে ঢুকে ধর্মের একেবারে মূল গোড়া কেটে সর্বনাশ করে দেয়। যার ফলে এদেরই একটা গ্রুপ, আজকে যারা শিয়া, এদেরই একটা গ্রুপ যখন হযরত আলীকে পূজা করা শুরু করেছিল ইরাকে,
নেহাবন্দের যুদ্ধে আলী ওদেরকে পরাস্ত করে একটা গর্তে ফেলে ওদেরকে পুড়িয়ে দিয়েছিলেন, লাশ জিন্দা পোড়া নিয়ে লাশগুলো পুড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এত জঘন্য পাপ এরা করছে। ইতিহাস দেখুন, বাংলাদেশের ইতিহাস 200 বছরের গোলামীর জিঞ্জিরে কে আবদ্ধ করলো? শিয়া, মীর জাফর। সে আমাদেরকে বিক্রি করলো নিজের তাজ তখ্তের লোভে। বিশাল মুসলিম সোনার বাংলা সাম্রাজ্য সে বিক্রি করে দিল। কত জঘন্য! দেখুন টিপু সুলতান, রণবীর মহাবীর, নীতিবান, সে মহীশূরের বীর টিপু সুলতান। আরেক শিয়া মীর সাদেক, সে টিপু সুলতানের প্রধানমন্ত্রী ছিল। ইউতি কামিন তরফিল লিসানে হালাওয়াতান, মুখের মিষ্টি কথা আর অন্তরে হলো কপটতা। তো এদের সুন্দর সুন্দর কথায় তো টিপু সুলতান গলে গিয়েছে না, আরে আমার প্রধানমন্ত্রী, পৃথিবীতে আমার দোস্ত থাকলে তো সেই আছে। যেই কথা, আওয়াজ, এরা আওয়াজের ফানুস খুব ফোটায়। এদের ক্ষেপণাস্ত্র হলো আওয়াজ। দেখুন এই যে এখন ইরানের বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র উড়িয়ে দেব, শেষ করে দেব, মানচিত্র থেকে মুছে দেব। অথচ এই ইরানি সিরিয়ার সুন্নি মানে খাঁটি মুসলমানগুলিকে ধরে ধরে জবাই করে 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 সর্বনাশ করে দিয়েছে। ইরাকের সাদ্দামকে এরাই ফাঁসিতে ঝুলিয়েছে। সাদ্দামরা খাঁটি মুসলিম গ্রুপের সদস্য। আমি ধর্ম ভাগ করি না, কখনো করতে চাই না। ইতিহাসের প্রয়োজনের শব্দ কয়টা বলছি। আমি ইরাকের পরিবারে ঢুকে যারা মূলধারার মুসলিম তাদেরকে লক্ষ লক্ষ মুসলিমকে এরা জবাই করেছে। লেবাননে জবাই করেছে, যেখানে এদের ইতিহাসটা হলো মুসলিম হত্যা। এই যে ইরানি আমাদের বন্ধুরা, ইরানি বন্ধুরা, তোমরা তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, না হলে তোমাদের এবার উপায় নেই। ইনশাআল্লাহ আল্লাহর ধরা তোমাদেরকে এমন শাস্তি দিয়ে দেবে, ইতিহাসের সব পাওনা কড়াই গন্ডায় বুঝিয়ে দেবেন। সময় আছে, তোমরা এইসব ধোকাবাজি প্রতারণা থেকে ফিরে আসো। এই মীর সাদেক টিপু সুলতানের বিশাল রাজ্য ইংরেজদের হাতে বিক্রি করে দিয়ে টিপু সুলতানকে খুন করে ইংরেজদের দ্বারা সে প্রধানমন্ত্রী হতে চাইল, হলো না। হওয়ার আগে তাকেও আল্লাহ ওখানে তারও জীবন নিয়ে নিয়েছে। বাংলাদেশের ইতিহাসটা আরেকবার দেখুন। 1971 সালে মোহাম্মদ আলী জিন্নাহ তো শিয়া ছিলেন, এবং পাকিস্তানের যেই সরকারি ব্যবস্থাপনা এটা শিয়া কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। 71-এও শিয়া কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। শিয়া না হলে খাঁটি মুসলিমের এই বাংলাদেশকে কিভাবে কালো 25-এর রাতে এইভাবে এই জঘন্য গণহত্যায় তারা মেতে উঠতে পারে? এটা কি সম্ভব? কোনোদিনও না। 71-এর গণহত্যার সাথে এই মোহাম্মদ আলী জিন্নাহর তৈরি পাকিস্তানি নেতৃবৃন্দের সে শিয়াইজম ওখানে দায়ী। আমি বহু ভেবেছিলাম যে কিভাবে সম্ভব একটা মুসলিম দল এইভাবে 71 সালে আমাদেরকে তারা খুন করতে পারে। পরে খুঁজে থেকে এটা তো ইতিহাসেই, এটা সেই শিয়া, সেই মীর জাফর শিয়া, সে মোহাম্মদ আলী জিন্নাহ শিয়া, তার ক্যাবিনেট, তার যারা সহচর বর্গ, যারা তখনও পাকিস্তানের ফুল নিয়ন্ত্রণে ছিল, সে শিয়া। তো তারা মারবে না, কে মারবে? ওরাই তো মারবে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন প্রায় 12-13 জন আলেম, বিজ্ঞ আলেম, হানাফি আহলে হাদিস সবাই বলছে শিয়ারা মুসলিম নয়। তারা ভ্রান্ত বিশ্বাসে, ভ্রান্ত আকীদার মানুষ, তারা কখনো মুসলিম হতে পারে না। শিয়া, ইরানের আয়াতুল্লাহ খামেনি সহ, ইরান কিন্তু একটা শিয়া রাষ্ট্র, তারা প্রতিনিয়ত মুসলিমদের ক্ষতি করেই যাচ্ছে, এটাই আলেমরা বলছে। আমি কিন্তু বলি না, আলেমরা, বিজ্ঞ আলেম সবাই বলছে শিয়া মুসলিমদের শত্রু। তারা উপরে উপরে হয়তো বা ভালো কিছু আমাদেরকে দেখাতে পারে, কিন্তু ভিতরে ভিতরে তারা প্রকাশ্য মুসলিমের শত্রু। আজ না হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু মিডিয়া হয়তো আমাদেরকে কি বোঝাচ্ছে আমরা জানি না, কিন্তু শিয়ারা আমাদের মুসলিমদের শত্রু, এটা আলেমরা বলছে, এটাই সত্য। শিয়া সম্প্রদায় উৎপত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে, সাহাবা একরামের যুগ থেকে তারা মুসলিমদের শত্রু। এই বিষয়টা বিশ্বাস রেখে শিয়া কাফের সম্প্রদায়, এরা কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না। এই বিশ্বাসটা মাথায় রেখে শিয়া সম্প্রদায় থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে।